আরো একবার আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, কিছুক্ষণ আগে এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে তুমি কথা বলছিলে এবং উদ্ধার কাজ যখন গতকাল শুরু হয়েছিল বিপর্যয়ের পর কিভাবে স্থানীয় শ্রমিকরা তারা এগিয়ে এসেছিলেন সেই কথা তিনি বলছিলেন। এই মুহূর্তে কি ছবি? দেখো, প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত। আমাদের সঙ্গে যিনি কথা বলছিলেন তিনি পাশের কারখানায় কাজ করেন। গতকাল 12টা নাগাদ তারা একটা সজোরে শব্দ পান এবং তারপরে তারা এই ঘটনাস্থলে ছুটে আসেন। আমি দিব্যেন্দুকে ছবিটা দেখাতে বলবো। এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই নির্মীয়মান গোডাউন। তাদের কথা অনুযায়ী যে তারা প্রথমে 3-4 জনকে উদ্ধার করতে পারলেও তার পরবর্তী সময়ে কাউকেই তারা উদ্ধার করতে পারেননি। তখন যদিও বা অনেক মানুষ জীবিত ছিল। এই যে কংক্রিটের স্ট্রাকচার এবং তার সঙ্গে লোহার বিম, সেই সমস্ত জিনিস হাত দিয়ে কাটা সম্ভব নয় বা সরানোও সম্ভব নয়। সে কারণেই কিন্তু তারা উদ্ধার কার্য শুরু করতে পারেননি। 3-4 জনকে প্রাথমিকভাবে উদ্ধার করতে পারলেও তার পরবর্তী সময় তাদেরকে অপেক্ষা করতে হয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য। পরবর্তীতে তারা যখন এসে পৌঁছন তখন তারা জানাতে থাকেন যে কোথায় কোথায় ঠিক মানুষ চাপা পড়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন যে প্রতিনিয়ত কিন্তু এখানে 60 থেকে 70 জন শ্রমিক কাজ করেন। গতকালও কিন্তু সংখ্যা এমনটাই ছিল। তাই আশঙ্কা করা যাচ্ছে যে ভিতরে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন। এখন প্রাণ বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে কিন্তু উদ্ধার কার্য চলছে। যেভাবে তারা সতর্কভাবে এবং তারই সঙ্গে প্রত্যেকটা মেজার যারা নিচ্ছেন, আধিকারিকরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, এনডিআরএফের যারা রয়েছেন, তারা প্রত্যেকেই প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছেন খুবই সন্তর্পণে, খুবই সজাগভাবে এবং সতর্কভাবে। কারণ যদি কেউ বেঁচে থাকেন তাদেরকে উদ্ধার করার জন্য এই সম্পূর্ণ কংক্রিটেড স্ট্রাকচার ইতিমধ্যে সরানো সম্ভব নয়। তাই কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পেনিট্রেশন করে গর্ত খুঁড়ে সেই জায়গা থেকে কাউকে বের করার চেষ্টা করা হচ্ছে। যেখানে যেখানে প্রাণের কোনো সন্ধান, অর্থাৎ তাদের যে স্ক্যানার, সেই স্ক্যানারে লোকেট করা সম্ভব হচ্ছে, সেই সমস্ত জায়গায় তারা চেষ্টা করছেন যে কিভাবে ভিতরে প্রবেশ করা যায়। যাদের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা যেমনটা জানাচ্ছিলেন এনডিআরএফের একজন আধিকারিক, যে ওয়াটার ড্রিপ তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে ট্যাবলেটস দেওয়া হচ্ছে, তাদেরকে অক্সিজেনও দেওয়া হচ্ছে যাতে তাদেরকে স্থিতিশীল করা যায় এবং প্রাথমিকভাবে স্থিতিশীল করে তাদেরকে দ্রুততার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে যাতে নিয়ে যাওয়া যায়। যদিও বা সেই বয়ানের 2 থেকে 3 ঘন্টা কেটে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সেই একজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 3 জনকে কিন্তু উদ্ধার করা যায়নি এবং ভিতরে আর কারা রয়েছেন সেটাকেই লোকেট করার জন্য কিন্তু স্নিফার ডগ থেকে শুরু করে এনডিআরএফের নতুন টিম এবং তার সঙ্গে অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি, তুমি দেখাতে বলবো ছবিটা, যে তারা কিন্তু ভিতরে থেকে বেরিয়ে আসছেন এবং ভিতরে কিন্তু লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে কিভাবে জীবিত অবস্থায় সেই শ্রমিকদেরকে বের করে আনা যায়। একেবারে ঐশী, সেনা কর্মীরা রয়েছেন, এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন, ভিতরে এখনো বেশ কয়েকজন শ্রমিক, অন্তত 3 জন শ্রমিক আটকে পড়ে রয়েছেন এরকমই আশঙ্কা করা হয়েছে। সেনা কর্মীরা এই মুহূর্তে অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসে একেবারে উপরে যে কংক্রিটের চাদর রয়েছে সেটা সরিয়ে ভিতরে ঢোকার প্রচেষ্টা চালাচ্ছেন। আর গতকাল ঠিক কি ঘটেছিল, প্রায় কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গোডাউন নির্মাণের কাজ চলছিল। সকাল থেকে উপরে যে লোহার কাঠামো ছিল সেই কাঠামোটা দুলছিল। শ্রমিকরা দেখতে গিয়েছিলেন যে ঠিক কি ঘটেছে। তারপরে একেবারে হুড়মুড়িয়ে 2তলা 3তলা ভেঙে পড়ে, ভয়াবহ বিপর্যয়, ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।